This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে এবং পশ্চিমবঙ্গে যেটা চলছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, দিদি সেখানে বিরোধিতা নাই। দিদির দলের লোক বলছে আমি বাবরি মসজিদ করব, তাকে নকল করে রাম মন্দিরের গল্প শুরু হয়ে গেল। হিন্দুদেরকে এক করতে হবে। আজকে পশ্চিমবঙ্গে এটা ফার্টাইল গ্রাউন্ড, অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতির উর্বর জমিতে রূপান্তরিত হয়েছে। কার সৌজন্যে? দিদি আর মোদির সৌজন্যে। আপনি মুর্শিদাবাদে এসে ভোটের আগে একটা বার্তা দিয়ে গেলেন, এনআরসি হতে দেব না। আপনি কিন্তু মেদিনীপুরে গিয়ে বলবেন পুরীর মন্দির করে দিলাম, যেখানে যেটা চলে। দিদি এটা জানে। ভোট আসছে, এনআরসির গল্প আসছে, আগেও বলেছি মিলিয়ে নেন আপনারা। দিদি এলো, এবার মোদি আসবে একই গল্প করতে, মিলিয়ে নেবেন আপনারা। কারণ মোদি এবং দিদির উভয়ে এটা একটা অলিখিত চুক্তি যে তোমরা সাম্প্রদায়িক বাতাবরণকে উত্তেজিত করবে, সাম্প্রদায়িক বিভাজন করবে, আমরা ভোট কাটার ব্যবস্থা করব। আজ দিদি জানে মানুষের আবেগ, মানুষের ক্ষোভ, সেটাকে আবার নিজের পক্ষে নিয়ে আসার জন্য, তাদের চোখে ধুলো দেওয়ার জন্য হাইকোর্ট করে দিদি প্রমাণ করতে চাইছেন তোমাদের মতন আমিও শাস্তি চেয়েছি। যদি শাস্তির দাবি সত্যি আপনি করতেন দিদি ভাই, যেদিন ঘটনা ঘটেছিল সেদিন থেকে আপনাকে তদন্ত শুরু করতে হতো। আর সেদিন থেকে আপনি কি করেছেন? তথ্যমান লোপাট করার চেষ্টা করেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার নির্দেশে, আপনার আদেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছে হয়েছে হয়েছে। দেখুন, এখানে প্রমোটার রাজ চলছে, প্ল্যান পাস করাতে পয়সা লাগে, বাকি কিছু লাগে না। আগামী দিন আরো হবে। পৌর কর্তৃপক্ষ, মিউনিসিপাল কর্তৃপক্ষ, সেখানে বসেছে চোররা। পয়সা ফেকো, তামাশা দেখো, স্লোগান তাদের। এই বহরমপুরের অলিতে গলিতে যেখানে ফায়ার ব্রিগেড ঢুকবে না, সেখানে 5তলা 6তলা বাড়ি কি করে হয় বলুন? কোন আইনে হয়? পয়সা ফেকো, তামাশা দেখো। কলকাতাতেও তাই, পয়সা ফেকো, তামাশা দেখো। মানুষ মর, আজ নয় দুদিন পরে মরবে, ততক্ষণ তো কামিয়ে তলি আমি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বাংলার সর্বত্র নারী, নাবালিকা, মহিলা, দিদির আমলে, তৃণমূলের আমলে এই বাংলায় যেন তাদের জন্য প্রতিদিন হয় মৃত্যু, না হয় ধর্ষণ অপেক্ষা করছে। দিদি আজকে বিএসএফ করছেন, আপনার পুলিশ কি করছে? আপনার ডিআইবি কি করছে? ডিআইবির ক্লিয়ারেন্স ছাড়া কারো পাসপোর্ট হয় বলুন? সেই ডিআইবি ক্লিয়ারেন্স পাচ্ছে কি করে? জাল নদী তৈরি করছে কারা? চোখের সামনে জাল নদী তৈরি হচ্ছে কি করে? কোন দিন মমতা ব্যানার্জি আরেকটা মমতা ব্যানার্জি না হয়ে যায় মুখ্যমন্ত্রী, সাবধান। একই তো পার্টি, কখন এদিক যাবে কখন ওদিক যাবে। এই জন বার্লা কদিন আগে বিজেপি তৃণমূলের বিরোধিতা করেছে। দানা পানির কোনো প্রবলেম হয়েছে, হয়তো দানা পানির প্রবলেম, অন্য কিছু না। টাকা পয়সার প্রবলেম হয়েছে, মালগুড়ি দিয়েছে কেউ কম বেশি। পশ্চিমবঙ্গ সরকারটা দাঁড়িয়ে আছে দুর্নীতিকে আশ্রয় করে। মন্ত্রী, শান্তি, নেতা, নেত্রী, সর্বত্র চুরি, সর্বত্র দুর্নীতি। সেই দুর্নীতির শিকার স্যালাইন, সেই দুর্নীতির শিকার ওষুধ, তার পরিণাম মানুষের মৃত্যু। কোথাও কোনো ঘাটতি নেই দুর্নীতি। সেই বাংলার মুখ্যমন্ত্রী আজ তিনি যদি বলেন ধর্মের কথা, তাহলে চোরে কি ধর্মের কথা শুনবে? চোরে নাহি শোনে ধর্মেরও বাণী। বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে এটা আমি খুব স্পষ্ট করে বলতে চাই। আপনার ভাড়ার খালি করে আপনি ভাতা দিয়ে ভোট চাইছেন। আমাদের বক্তব্য কি, অবশ্যই ভাতা দেওয়া দরকার, কিন্তু ভাতার সঙ্গে তালে তাল মিলিয়ে রোজগার বাড়ানো দরকার। নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে রাজ্য সরকারের। তাই এখানে কোনো চাকরি নেই, এখানে কোনো মাইনে বৃদ্ধি নেই, এখানে কোনো শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, পরিকাঠামো নেই, কোথাও কিছু নেই। তার একটাই কারণ, ভাতার রাজনীতি করতে গিয়ে বাকি সবকিছুকে ভোগে দিয়েছি আমরা। হয়তো পাচারকারীদের অসুবিধা হচ্ছে, তাই যারা পাচারে বাধা দিচ্ছে তাদের উপরে হামলার তীব্রতা বাড়ছে। বাংলার মুখ্যমন্ত্রী এসে বলছেন যে বিএসএফদের পাশে কেউ দাঁড়িয়েও না, পুলিশ দাঁড়াবে, বিএসএফ থেকে সাহায্য করবে। তো বাংলার মুখ্যমন্ত্রী বর্ডারে তাহলে পুলিশ মোতায়েন করে দিন, আর কি অসুবিধা আছে? পুলিশের মদত ছাড়া এ বাংলা থেকে না কোনো পাচারকারী কোনো পাচার করতে পারে, না কোনো পাচারকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। যদি পুলিশ তটস্থ থাকে, পুলিশ সতর্ক যদি থাকে,
তাহলে পাচারকারীদের এই অপচেষ্টা বন্ধ হওয়া সম্ভব।